মানুষও বাঁচিব না মরিব ধরবেন হয় না। চিরাং মেডিকেল, অমুক মেডিকেল, সমুক মেডিকেল, এতগুলো ডাক্তারদের ফের কি বাজি, এত পরীক্ষা, এত টেস্ট, ওষুধের কোনো কাজ হয় না। সপ্তাহে সপ্তাহে দিনকে দিন ওষুধ দিতেই আছে, 4-5 ঘন্টা লেগে 3-4 লাখ টাকা নিয়ে নেয়। এত কিছুর পরেও চিকিৎসাকে নিজে নিজে করেন নাকি ডাক্তারের কাছে? এত কিছুর পরে লাখ লাখ টাকা যায়। ওষুধেরও কত গ্যারান্টি? 8 টাকার ওষুধ 80 টাকা, 80 টাকার ওষুধ 800 টাকা, 800 টাকার ওষুধ 8000 টাকা। ঠিক না ঠিক? জোর বলেন ঠিক না ঠিক? এক পরীক্ষাকে 29,000 বার করে, যাতে করে ওর 30% পার্সেন্টেজ হয়। তারপরেও ডাক্তারের কাছে না গিয়ে নিজে নিজে মেডিকেলের বই পড়ে কোনো নিজে চিকিৎসা নিজে করেননি। কেন? কারণ যিনি অভিজ্ঞ ডাক্তার, উনি ছোট থেকে এই পর্যন্ত লেখাপড়া করে ডাক্তারের জন্য কোনটা সুইটেবল, কোনটা রোগীর জন্য উপযুক্ত সেটা বুঝে মেডিসিন দিবেন। আর আমি 1-2 দিন পরে আমার জন্য সেই উপযুক্ত মেডিসিন খুঁজে নিতে ভাই, ওষুধের বেলায় বুঝে আসলো, ইসলামের বেলায় বুঝে আসলো না। মেডিকেল সায়েন্স এটা ইসলামের অনেকগুলো বিন্দু কণার মধ্য থেকে একটা বিন্দু। মেডিকেল সায়েন্স নবী পাকের দেওয়া যতগুলো বিজ্ঞান, হিকমত, জ্ঞানের দরিয়া রয়েছে, সেই সমুদ্রগুলোর একটা ফোঁটার নাম হচ্ছে মেডিকেল সায়েন্স। ঠিক না ঠিক? সেই জিনিসটা যদি আপনি নিজে পড়ে নিজের চিকিৎসা নিজে করতে না পারেন, তাহলে পুরো দরিয়ার পানি সাঁতার কেটে যদি আপনাকে পার করতে বলা হয়, পসিবল? পসিবল নেই। সালাফিরা, আহলে হাদিসরা পুরো পৃথিবীর মুসলমানদেরকে দরিয়াতে উন্মুক্ত কোনো ধরনের নৌকা ছাড়া, জাহাজ ছাড়া ছেড়ে দিতে চায়, যাতে করে অনায়াসে নিজে নিজে ডুবে নিজ দায়িত্বে মরে। নিজ দায়িত্ব মরার জন্য খেয়াল করে বলা হয়, তোমরা ইমাম আজম ইস্তেহাদ কেন মানবা? নিজে ইস্তেহাদ করে নিজে আমল করো। আরে ভাই, নিজে ইস্তেহাদ করে কিভাবে আমল করব? কোটি কোটি মুসলমানের মধ্যে কয়জন কোরআন শরীফ পড়তে জানে? শহরে এখন শিক্ষিতর হার বাড়লেও গ্রামে গঞ্জে ঘরে ঘরে মহিলাদের মধ্যে কয়জন শিক্ষিত মানুষ আছে যারা বইগুলো, বাংলা বইগুলো ঘরে ঘরে মুখস্থ করবে, নিজে সেটার উপর সিদ্ধান্ত নিতে আসেনি? তো করলোটা কি? তো করলো কোনো ইমাম থাকবে না, প্রতিনিধি থাকবে না, কোনো জাহাজ থাকবে না, তুমি আকাশে উড়বা নিজে নিজে, তুমি সমুদ্রে সাঁতার কাটবা নিজে নিজে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। কেন? কোরআন হাদিস নামে কোন একটা ব্যক্তির ইজতিহাদের উপর চলা মানে পূজা করা, তারপর তরিকত মানে হবে এটা ওই রকম। আচ্ছা, তাহলে তুমি এত বছর তো এই কথা বলো নাই, আজকে কোত্থেকে বললা? তুমি কি কোরআন হাদিস বেশি বুঝে বললা? বললে না, আমি ডাক্তার সাহেবের কথা, আহাজারের কথা শুনে আমার বিশ্বাস মত পাল্টে গেছে। তাইলে কোরআন পড়ে নয়, হাদিস পড়ে নয়, ব্যক্তির কথা শুনে পাল্টে গেছে। তুমি আর আমার মধ্যে বেশি ফারাক? আমিও ব্যক্তিকে অনুসরণ করছি মাযহাব আর তরিকত তোমার মতে, আর তুমিও হয়তো ডাক্তারকে, নয়তো হাজারিকে, আর নয়তো কোনার ব্যাংকে। তোমার মধ্যে আমার মধ্যে কোনো ফরক নাই। ফরক এতটুকুই, আমি ইমাম আজম মানি মাযহাব হিসেবে সেই ইমাম আজম যার সম্পর্কে নবী পাক বেশারত দিয়েছে, যার সম্পর্কে পৃথিবীর লক্ষ লক্ষ ওয়ালিরা হক বলে সিদ্ধান্ত দিয়েছে, যার মাযহাব ফলো করে আল্লাহ রাসূলকে খুশি করে হাজার নয় লক্ষ লক্ষ মুমিন মুসলমান ওয়ালিয়ে কামেল হয়ে দুনিয়া থেকে পর্দা করেছে। আর তুমি দেখাইতে পারবে না আলবানীকে, ডাক্তার সাহেবকে, আজারিকে অনুসরণ করে ফলো করে পৃথিবীর জমিনে একজন মুসলমান ওয়ালি বলেছে, সেটা তোমার পক্ষে দেখানো সম্ভব? আহলে হাদিস
সালাফি ডাক্তার সাহেব মানে বল্টু বলে, কি বলে এলাকার যেমন বল্টু মানবের গুরুত্ব কোরআন শরীফ ন করায়, শুদ্ধ আকিদা ন শিখে, সহি টাইমে সহি শিক্ষা ন দেয়, হঠাৎ করিয়ে রে দমরাই আতিককে হনুকে যাই রে ওই সালাফি বল্টু বলে ডাক্তার তাই জবাব যেতে দিন নম্বর হতে এই উত্তর যে তাই না জানি, সুতরাং মানিল ঠিক না ভাই? ঠিক। তো এটা মূর্খতা শুনো, ওইটা জবাব দিন না মানিল এদের ফলো করিস। নাউজুবিল্লাহ, আরো জোরে করি। আজ পর্যন্ত দুনিয়া যেদিন সালাফি আছে উগ্র গম মানুষ নেই, উগ্র বলি নেই, উগ্র গম আলেন নাই, ব্যাগুল বলব। ব্যাগুল কি সাইবেন আছে ট্যাঙ্গুলি নামাজ পড়ে ইতে ফুল টিয়াল লয় ফ্যানি বাজি নেই, ইতে রুকু দিয়ে ফ্যানি ফিসবিকে নামি কি উনি সতত দাও কি দেখা সাবধান গেঞ্জি পরে নামাজ পড়তে গিয়ে হাফ গেঞ্জি, কি গেঞ্জি গোড়া সিনে সিক্স প্যাক দেখা যাচ্ছে, ওই হাজারি সিক্স প্যাক দেখা যায় এডুদ্দি আর এক পর্দার সিং মাহবুন হলো বিলে সিংহে দিতে পারি ট্যাং করে হজর ট্যাং দিয়ে ট্যাং করি বাবা বেগম নাই লাগবে কুয়া ভিতর ফোসা কুয়া নাড়া কুয়া ভিতর ফাত্তর উপর বাবা বেগম দিয়ে রইবা মদিনা শরীফ আর কাফালার ব্যাগুল নামাজ পড়তে বিক্রি মধ্যে জোর নামাজ 23 নম্বর গেটে ঢুকি এনে জায়গা লই ভিতরে তুগো ফরগিয়ে বিকে জানোয়া বিকে ফ্যানের দে গঞ্জি সামরালা লাগি রই টুপিও নয় আনি তো টুপি দাও ভিতর পাঞ্জাবি শরীর তো কিনো লেবাস ন যেমন ঘর করতে সারা বই দেখবে সমস্যা তো ইতে অ্যাঙ্গুলি থি অ্যাঙ্গুলি আইন দিয়ে ইন্ডিয়া আর গোবাইতে রফিক সাহেব হাজ রফিক সাহেব I think তুই বা আমি কে সারা রাজি বলছিস অ্যাঙ্গুলি দিয়ে সর তাই বলে অ্যাঙ্গুলি থি তো ইতে তো রুকু যাবো ট্যাঙ্গি আবার হাসান কারণ তো এটা ফ্যাক্টরা এরা শুরু তো দেখতে তো সইবে তো তেলে বাবা দুটো ঠ্যাং দিয়ে রেখে সইবে তো দেখলে বেরো রুকু তো আর সইবে তো রুকু দেখলে বাবা না যায় ফুরি দেবো গাড়িতে যেতে রুকু সইতে দেবে অ্যাঙ্গুল করে ফেলেবো এতিতে ঠ্যাং দুটো আছে ভিতরে তুই দিচ্ছিস ভিতরে আমি দিচ্ছি এটা যেন সইবে তুই অ্যাঙ্গুল বাবা নিয়ে তুই আর কথা বলবি সুন্নত ফরাসা নিয়ে দে সাইরে Zat rukuz zaman tu ini ten gunuan engkat tu zat sayur bujulan ni gunuan sibidi baru. Semua itu tunuri aten fakran ni baru. Semua itu tunuri, bawa ni baru. Namaz itu satu. Tu namaz sekolah apa? Oh Pakistan, Patan. পাকিস্তানি ফারান তো ফারান বাড়তে দেখো ফাটানোর পাশে ফাড়া দেয় তো বলতেছে হযরত आप ऐसे क्यों किया আমি এরকম বললেন কেন মেরে কিছু আমার আরে রাত ফোন করে দিই हज़रत आप ऐसे क्यों किया मेरे नमाज खराब कर दी तो मैं बोल रहा हूँ भाई आपकी नमाज खराब हुई नहीं आपकी नमाज सही हुई है अपना नमाज नष्ट है नहीं सही हुए थे कैसे कैसे मानी ऐसे कैसे ऐसे पाँव तो आपकी पाँव जब ऐसे किया था तब आप ना रुकू में जा सकते ना सजदे में अगर रुकू में जाए तो भी गिर जाएंगे और सजदे में जाए तो भी गिर जाएंगे तो कंफर्टेबल रुकू सजदा करने के लिए आप पाँव को जितना करीब लेते हो और पहले से जब खड़े होते हो उतना ही करीब लो
প্রথম থেকে যেমন খারাপ হবে, রুকু সাজদায় একসাথে যেতে যতটুকু কমফোর্টেবল মনে হয় ততটুকু জায়গা নিয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে নামাজের কি তরিকা, সহি তরিকা। দাঁড়িয়ে সুবহানাল্লাহ, আর দাঁড়িয়ে বলে তোমার মসজিদে যদি দেওয়ার দেয় বাবা কেউ নামাজ পড়ে তেরিয়ে মনে করে দিবে, তোমরা চিন্তা দিবে কিন্তু তুই জায়গায় নেবে তো নামাজ একজন জায়গায় হলে ও সোজে যে ল্যাঙ্গুয়েজ নাউজুবিল্লাহ আর নাগরে এই সালাফিদের চাইতে ব্যক্তি পূজারি আর দুনিয়াতে আসেনি। ওকে হাদিসগুলো বদলানোর জন্য আপনি যদি বুখারী মুসলিম সবগুলো হাদিসের কিতাব এক জায়গায় করে ওকে একটা একটাও দেখান, তারপরেও ও হাদিস আর কোরআন মানবে না, ওই কোটটায় ওরা যেটা বলছে সেটা। তাহলে তুমি বুঝে নাও ভাই, তুমি কি আল্লাহ নবীর কোরআন ও হাদিস মানো নাকি কোটওয়ালা টাইওয়ালা মানো? তাহলে কি বুঝলাম? আমরা ব্যক্তি পূজারি নই, তুমি ব্যক্তি পূজারি। আমরা মাযহাবার তরিকত মানি, মাযহাবার তরিকতের কথা কোরআনে রয়েছে, হাদিস রয়েছে। কিভাবে রয়েছে? ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, আল্লাহ আরো জায়গায় বলেছেন ওয়া উলুল আমরি মিনকুম ওয়া উলুল আমরি মিনকুম ওয়া রাসিখুনা ফিল ইলমি আছে ওয়া মান ইউদিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চায় তার কোনো ওলি বা মুর্শিদ থাকে? যাদের আল্লাহ পথভ্রষ্ট করতে চায় না, যাদের জন্য সিরাতে মুস্তাকিম রেখেছে, সেই ব্যক্তিদের সিরাতে মুস্তাকিম আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মুর্শিদে কারীম রাখেন, আওলাদে রাসূল রাখেন, গাউসে আযম দস্তগীর রাখেন, মাযহাবের ইমাম রাখেন, হাসানাইনে কারীমাইন রাখেন, মাওলানা শের খুদা রাখেন, ফারুক আযম রাখেন, উসমানে গনি রাখেন, সিদ্দিক আকবর নবী রাখেন, নবী মুখতার রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ। আর যিনি সিরাতে মুস্তাকিমে নাই, ব্যক্তি পূজারি, উনি না কোরআন মানবে, না হাদিস মানবে, না ইমাম আজম মানবে, না শাফি মানবে, না গৌসে আজম মানবে, না গরিবে নওয়াজ মানবে, না কোরআন না হাদিস, শুধু একজনকেই মানবে, হয়তো ডাফসু নয়তো মাসুর। এক হানি তো খুব বলটু খুদ কি আজ পর্যন্ত দুনিয়ার যেটুকু সারা বেশি হনজ্ঞ বলিল মানে বলটু বাদে কি বাদে, কিন্তু যেটুকুন কাদরি এসছি, চিশতি এসছি, নকশবন্দি এসছি, মুজাদ্দিদ এসছি, সোহরাওয়ার্দী এসছি, শাহিন শাহের শ্রীপুর গোলাম গাউসিয়া কমিটি বাংলাদেশের খুদ্দামি এসছি, বিয়াবুল মুতুর আলী আজান এবার আমল আকীদা বিশ্বাস আল্লাহর কাছে কবুল হয়। মুসলমানাতুল মুমিন হয়, মুমিনাতুল মুত্তাকি হয়, মুত্তাকিতুল ওলি হয়, ওলিতুল মুহসিন হয়, মুহসিনাতুল ওলি কামিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর চাইলি নবী পাকের নূরে নজরে, গৌস পাকের ওলায়াতুল নজরে ইবারে 360 এর একজন বানায় ফানা না পারে, কিন্তু কোন সালাফিতুল ওয়াহাবিতুল জামাতিতুল আজ পর্যন্ত বানায় না, বানাই হয় বানাই না। ये आज आगे तो बैरी है ना, वो सिक्स पैक ना बियाद वासा नहीं आसे बड़ा ग्रैंड बियाद आजा ना इंटरनेशनल बियाद एक बियाद हो गया खत गुल्ले बियाद गुल्ले बुझिया ना बोल बुझी ना डर गया बुझिया ना दे আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহর চেয়ে বড় আল্লাহ মা কাউকে বললে শিরক হবে। আর বলতেছে আল্লামা সাঈদীর চাইতে বড় তো মুফাসসিরে কোরআন বাংলাদেশের জমিনে ঘরে ঘরে আল্লামা সাঈদী দান করো, দোয়াতে করতেছে। কিরে ভাই, তোমার কথাটার উপর তো তুমি আমল করো, তুমি যেটা বলেছো আম মুসলমানকে, সেই কথাটার উপর তুমি আর কেউ করুক না করুক
তুমি অন্তত আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ মা বলিও না। আল্লাহ হেফাজত করুন, এর চেয়ে বেশি বলতে হবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আরো জোরে বলুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাবিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ইয়া সুন্নাতু বানি উম্মাতানা আজিজা আশিসারা রিনুমাগো জিয়ামুতুনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাবিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। হাজরান মজলিস, আমার আলোচনা ছিল মুসা কালিমুল্লাহ বর্ণনাকারী আশরাফ আলী থানভী সাহেব। উনি বলছেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছেন, মুসা अगर मेरे नेमतों की शुक्र गुजारिश करना चाहते हो, যদি তুমি আমার নেমতের শুকরগুজার হতে চাও তো ইন্তেকাল থাক, যতদিন তুমি বেঁচে থাকবা অতদিন পর্যন্ত मेरी और मेरे हबीब की मोहब्बतों पर इस्तिकामत रहना। আমি এবং আমার নবী মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের উপর কি থাকবা? মজবুত থাকবা, কনফিডেন্ট থাকবা, দৃঢ় থাকবা। তখন মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, আল্লাহ তোমার মোহাব্বত তো ঠিক আছে, তুমি আমার মালিক, তুমি খালিক, তুমি রিজিক দাতা, তুমি স্রষ্টা, তুমি আমার ইলাহ, তোমার মোহাব্বত তো ঠিক আছে, কিন্তু তোমার মোহাব্বতের পাশাপাশি মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কে? ওনার কথা কেন বললা? তখন আল্লাহ বলছেন, থানভী সাহেব বলছেন, আল্লাহ মুসাকে বলছে, ও মুসা सुनो, তিনি সেই মেহবুব, अगर उन्हें न बनाते, যদি ওনাকে না বানাতাম, যদি ওনাকে জোরে বলুন না, যদি ওনাকে না বানাতাম, না আসমান আর জমিন, না চাঁদ और सूरज, ना जन्नत और जहन्नम, ना अर्श और कुर्सी लोह कलम, ऐ मूसा तुम्हें भी न बनाते। सुभान अल्लाह, सुभान अल्लाह। ऐ मूसा कलीमुल्लाह, আমার সেই মেহবুবকে যদি আমি না বানাতাম, যার মোহাব্বত তোমার উপরে কম্পালসারি করেছি, তাহলে আমি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই বানাতাম না, জান্নাত জাহান্নাম বানাতাম না, আরশ কুরসি বানাতাম না, তুমি মূসাকেও বানাতাম না। সুতরাং যদি তোমার নিয়ামতের শুকরিয়া তুমি জ্ঞাপন করতে চাও, আমার মোহাব্বতের সাথে সাথে পাশাপাশি আমার নবীর মোহাব্বত কম্পালসারি লাগবে। একটা ভার্সিটির মাল আছে, একটা নামদুলিল্লাহ বলে নিজের পরিচয় এমন ভাবে নিজের ডেসক্রিপশন দিতে, পরিচয় দিতে। উনি বলছেন কোরআনের কোথাও নবীর ভালোবাসার কথা নেই, শুধু আল্লাহর ভালোবাসার কথা আছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ। এত বড় মুফাসসিরে কোরআন, যিনি হারামজাদাদের আমি, হারামজাদাদের
আমি যত হারামজাদা দুনিয়াতে এসেছে আসবে সকলের আমির উনি। উনি বলতেছেন নবীর ভালোবাসা মুহাব্বত কোরআন হাদিসের কোথাও আরে জোরে বলুন না আছে না নাই? আসেনি। নবীর ভালোবাসা মুহাব্বত শুধু আমরা উম্মতের জন্য না, নবীদের জন্য কম্পালসারি ছিল। কাদের জন্য? জোরে বলুন না। এটা থানভী সাহেব স্বীকার করেছেন, এই জন্য কোন কওমি বা ওয়াহাবীর এটা অস্বীকার করার সুযোগ নাই। বাকি রইল জামাতিয়ার সালাফি, বাকি রইল জামাতিয়ার সালাফি। ওনারা তো নবীর চাইতে তাদের ইমামদের গুরুদের মর্যাদা অনেক বেশি মনে করেন। ওনাদের যেগুলো গুরু রয়েছে সেগুলোর মর্যাদা অনেক বেশি মনে করেন। নাউজুবিল্লাহ। আরে জোরে বলুন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কোরআন শরীফে তো অনেক জায়গা রয়েছে, হাদিস শরীফও রয়েছে যে টোটাল ব্যালেন্স হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা আনুগত্য তাআত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। জোরে বলুন না সম্ভব। যে নবীকে ভালোবেসেছে তার জন্য দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। বান্দা খেয়াল করো, নামাজ পড়ছো আল্লাহ বলেছে, নবীও বলেছে। রোজা রাখছো আল্লাহ বলেছে, নবীও বলেছে। হজ করছো আল্লাহ বলেছে, নবীও বলেছে। কিন্তু এই যাবতীয় হুকুম আহকাম আল্লাহ হুকুম দিয়েছে, কিন্তু কোন একটা হুকুমের আদায় এবং কাদাতে আল্লাহ নেই। আসেনি? খেয়াল করেন তো, আকিমুস সালাত আল্লাহ বলেছেন, কিন্তু কোনদিন নামাজ পড়েছেন আল্লাহ? মানুষের নামাজ আল্লাহ বলে নামাজ পড়তে দেখো না, তোরা মসজিদ তোমাদের আল্লাহ আসি না, আল্লাহর রমজান মাসে রোজা রাখতে দেখো না, হজ করতে দেখো না, দাঁড়িয়ে রহো না। চলি নামাজের হুকুম আল্লাহ দিয়েছে, রোজার হুকুম আল্লাহ দিয়েছে, হজের হুকুম আল্লাহ, যাকাতের হুকুম আল্লাহ, হারাম হালালের হুকুম আল্লাহ, এগুলোর হুকুম দাতা আল্লাহ। কিন্তু প্র্যাকটিক্যাল করে দুনিয়াবাসীকে দেখিয়েছেন আমার কামলিওয়ালা নবী। যেটাকে নামাজ বলেছেন সেটা নামাজ হয়েছে, যেটাকে কালিমা বলেছেন সেটা কালিমা হয়েছে, যেটাকে রোজা বলেছেন সেটা রোজা হয়েছে, যেটাকে হজ বলেছেন সেটাকে হজ হয়েছে, যেটাকে যাকাত বলেছেন সেটা যাকাত হয়েছে। আরবি জবানের কথাগুলো থেকে যেটাকে কোরআন বলেছেন সেটা কোরআন, যেটাকে হাদিস বলেছেন সেটা হাদিস, যেটাকে হাদিসে কুদসি বলেছেন সেটা হাদিসে কুদসি। জোরে বলুন না। যেটা যেভাবে যেটা বলেছেন সেটা সেভাবে হয়েছে, কারণ আল্লাহর নবীর জবানকে আল্লাহ সেরকম বানিয়েছেন। মুজিজা মেরে নবী কা কে দিয়া তো, মুজিজা মেরে নবী কা আপने कतरे को दरिया, आपने कतरे को दरिया। सुबहानाल्लाह। আর জোরে বলুন না। তাহলে বুঝতে পারলাম কোরআন, হাদিস, ইসলাম, ঈমান, আমলের মধ্যে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, সুন্নতের মধ্যে যা কিছু রয়েছে আমরা আমল করি, সবগুলো আমল আমাদেরকে প্র্যাকটিক্যালি, থিওরিক্যালি নবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে ওয়া আতিউর রাসূলের উপর যদি আমল করতে চাও, নবীর আনুগত্য, অনুসরণ, মুহাব্বতের উপর যদি আমল করতে চাও, তাহলে নামাজ পড়ো, নবীর আনুগত্য অনুসরণ হয়ে যাবে, রোজা রাখো, নবীর আনুগত্য অনুসরণ হয়ে যাবে, হজ করো, যাকাত দাও, হারাম হালাল নবী যেটা যেভাবে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর উপর আমল করলে তাআতির রাসূলের উপর মজবুত ইস্তেকামত হয়ে যাবে। জয় বলুন না। ঠিক না ঠিক? কিন্তু
কয়েকটা বিষয় এমন রয়েছে যেগুলো নবী পরে শিখিয়েছেন, নবী পরে বয়ান করেছেন, নবী পরে দিয়েছেন। আল্লাহ আগে দিয়েছে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নবীর শান মান বয়ান, নবী আগে নবীর শান বয়ান করেন নাই, নবীর শান আল্লাহ বয়ান করেছেন, নবীরা বয়ান করেছেন। ওরে মুমিন বান্দা, ওরে ওয়াহাবি, ওরে সালাফি, ওরে জামাতি, ওরে আমির হারামজাদা, কুয়ারেন যদি আল্লাহর অনুসরণ করতে চাও, আল্লাহর আনুগত্য চাও, আল্লাহর ভালোবাসা চাও, যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, তবে আল্লাহকে অনুসরণে আনুগত্যে আমার নবীর শান মান বয়ান করো। কারণ আল্লাহর নবীর শান মান প্র্যাকটিক্যালি আর থিওরিক্যালি কে শিখেছে? আরো জোরে কে শিখেছে? ওয়াহাবিও বলে, জামাতিও বলে, সালাফিও বলে আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহকে অনুসরণ করো। আর যদি আল্লাহর আনুগত্য, আল্লাহর ইতাআত, আল্লাহর অনুসরণ ওয়াহাবির মধ্যে, সালাফির মধ্যে করতে চাও, তাহলে বেশি বেশি নবীর শান মান বয়ান করো। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, নূন ওয়াল কলম, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়াদ-দুহা والليل إذا سجى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والأول والآخر والظاهر والباطن এভাবে করে لقد كان لكم في رسول الله أسوة حسنة وما أرسلناك إلا رحمة কে বয়ান করেছেন? কোথায়? জোরে বলুন না কোথায়? আল্লাহর অনুসরণ, আনুগত্য, ইতাআত করতে চাইলে বেশি বেশি আমার নবীর শান মান বয়ান করো। জমিন ও জামান তোমারে লিয়ে মকিন মকান तुम्हारे लिए सुनो सुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। अरे जरे বেদাত করলাম না, কাকে অনুসরণ করলাম? আল্লাহকে। জোরে বলুন আল্লাহকে। প্র্যাকটিক্যালি আর থিওরিক্যালি কাকে অনুসরণ করলাম? আল্লাহকে। কারণ নবীর শান মান পুরো কায়নাতের কেউ বয়ানের আগে কে বয়ান করেছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এক নম্বর দরুদ শরীফ মুফতি আজম পড়ে পড়েছেন, শের মিল্লাত পড়ে পড়েছেন, হুজুর কেবলা পরে শিখিয়েছেন, জামিয়া বানিয়ে দরুদ শরীফের ইস্তেকামত শাইনশাহ সিকুট করে দিয়েছি। ঠিক না? ঠিক। কুতুবুল আউলিয়া দরুদ শরীফের 30 পারা কালামুল্লাহ শরীফ খাজা খাজা খলিফায়ে শাহ জিলা মজমুয়ে সালাওয়াত রাসূল পরে লিখেছেন, সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন নবী পাকের উপর দরুদ ও সালাম পড়ে দিয়েছেন, পাথর পড়ে দিয়েছেন, ফেরেশতারা পড়ে দিয়েছেন। আল্লাহর নবীর উপরে যিনি দরুদ শরীফ পড়ছিলেন, পড়ছেন, পড়তে থাকবেন নন স্টপ, তিনি কোন ইনসান নন, ফেরেশতা নন, তিনি হচ্ছেন পুরো কায়নাতের রব্বুল আলামিন। কোরআনে এমন কোন আমল নাই যেটা জানি আল্লাহ বলেছেন আমিও করি তোমরাও করো, আমিও করি তোমরাও করো। কিন্তু একটা আমল রয়েছে দরুদ সালাম। ওই বান্দারা শুনো, তোমাদেরকে হুকুম দেওয়ার আগে প্রথমে আমি আমার কথা বলছি, আমার ফেরেশতাদের কথা বলছি, আমি দরুদ সালাম আমার নবীর উপরে মহব্বত নিয়ে পড়ি, তোমরা মুসাল্লিমুন
তাসলিমা বা'আদাব দরুদ এবং সালাম পড়ো। এই হুকুমটা আল্লাহ হুকুম দিয়েছেন প্র্যাকটিক্যালিও। দুনিয়ার জমিনে দরুদ শরীফ মসজিদে মাদ্রাসায় জমিনের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, আসমানে যদি বন্ধ হয়ে যায়, কিন্তু আরশ আজিমের দরুদ সালাম কখনো বন্ধ হবে না। আর সালাফি ওয়াহাবি জামাতি যদি আল্লাহকে আনুগত্য করে অনুসরণ করতে চাও, প্র্যাকটিক্যালি আর থিওরিক্যালি কোরআন যদি সত্যিকার অর্থে মানো, বেশি বেশি দরুদ ও সালাম পড়ো, বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। আনুগত্য অনুসরণ কার হবে? আরে জোরে বানিয়ে বললাম না। ऐशी सांस है मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुगल्ला ज़ीनते अर्शे मुगल्ला अस्सलातु वस्सलाम ऐशी मदीना अस्सलातु ज़ीनते अर्शे मुगल्ला अस्सलातु वस्सलाम ऐशी है मदीना अस्सलातु बुदशिकन आया की कर सरकबल बुद्धि पड़े बुद्धि शिकर आया की कर सरकबल बुद्धि के पड़े झूम कर कहता है काबा झूम कर कहता है काबा अस्सलातु वस्सलाम ऐशे है मदीना ज़ीनते अर्शे मुगल्ला ज़ीनते अर्शे मुगल्ला अस्सलातु वस्सलाम ऐशे है मदीना সুবহানাল্লাহ। হকপন্থী হলে তার মধ্যে আল্লাহ এবং উভয়ের মহব্বত আনুগত্য ইতাআত থাকবে কিনা? থাকবে কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। নবীর শান, নবীর দরুদ শরীফ, নবীর সানাহানি, নবীর প্রশংসা, নবীর মর্যাদা এগুলো বয়ানকে করেছেন আল্লাহ। যদি সালাফি ওয়াহাবিরা সত্যিকার অর্থে আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো, তাহলে দুনিয়ার সমস্ত আমলের আগে নবীর শান মান বয়ান করো, নবীর উপর দরুদ শরীফ পড়ো, নবীর মর্যাদা বয়ান করো, নবীর সানাহানি করো, তখন তোমার আল্লাহর ইতাআত আনুগত্য দুটোই হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত কোন সালাফি, কোন ওয়াহাবি, কোন জামাতিকে মেহফিলের মধ্যে নবীর শান মান করতে, দরুদ শরীফ পড়তে, নবীর মর্যাদা বয়ান করতে, শুধু হাদিস আর কোরআনের ফাঁকে ফাঁকে নবীর শানে বেয়াদবি করতে দেখেছি। কি করতে দেখেছি? বেয়াদবি। আমলের আগে ইমান ঠিক না থাকলে আমল দিয়ে কি হবে? ঠিক না বেটি? আর বলে ঠিক না বেটি? শয়তান আমলের কারণে মরদুদ হয়েছে নাকি আকীদার কারণে? আকীদার কারণে। বিশ্বাসের কারণে না আমলের কারণে? বিশ্বাসের কারণে। আমলের কমতি আছে না? কিন্তু আদবের ছিল। কার প্রতি? আল্লাহর প্রতি না নবীর রাসূলের প্রতি? তোমারও তাই। শয়তান সেদিন নবীকে নিজের চেয়ে ছোট দেখাতে চেয়েছিল, সালাফিও ওয়াহাবিও তাই করে। ঠিক না বেটি? শয়তান নবীকে আমার মতো
বলতে চেয়েছে, আমার চেয়ে নিকৃষ্ট বলতে চেয়েছে। সালাফি ও ওয়াহাবি তাই বলে, ঠিক না ভাই? ঠিক। আরে জোরে, পুরো দুনিয়ার কোরআন হাদিস সব মানবে, নবী আল্লাহর কাছে মস্তক নত করবে, কিন্তু নবীর ব্যাপারে কনফিউশন। কার ব্যাপারে? নবীর ব্যাপারে। মুসা কালিমুল্লাহর জামানায়, এটা বুখারী মুসলিম হাদিস, মুসা কালিমুল্লাহর জামানায় শয়তান আল্লাহর সাথে আপোষ করতে চেয়েছে। কি করতে চেয়েছে? আপোষ। মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো প্রতিদিন, তুমি কালিমুল্লাহ, তুমি কি কালিমুল্লাহ? কালিমুল্লাহ, তুমি তো মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর সাথে প্রতিদিন কথা বলো। মুসা, আমার জন্য একটু সুপারিশ করো, তুমি একটু আল্লাহকে গিয়ে বলো আমি তওবা করতে চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দে। কিভাবে কিভাবে আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি? তুমি আল্লাহর সাথে কি বলো? কথা বলো। বুখারী মুসলিম আছে, না পেলে আমাকে বলিও ভাই, আমি কোথাও যাইনি, এখানে জাদেদ আছে। তখন মুসা কালিমুল্লাহর দরবারে গেলেন, বললেন আল্লাহ, শয়তান তো তোমার কাছে আবার মস্তক অবনত করেছে। তখন আল্লাহ বলে, শয়তান তো প্রথম থেকে আমার সামনে মস্তক অবনত ছিল, আমার সামনে মস্তক অবনত না করার জন্য আমি শয়তানকে শয়তান বানাই নাই। মুসা, যদি সত্যিকার অর্থে শয়তান আমাকে আমার সামনে অবনত হতে চায়, আমাকে মানতে চায়, তাহলে শয়তানকে গিয়ে বলো যেই সাজদাটা সে আসমানে করে নাই, আদমের সামনে করে নাই, আদমের কবরখানা এখনো জাবলে আবু কুবাইসে রয়েছে, ওখানে গিয়ে একটু সাজদা মারিয়ে দিও, আমি মাফ করে দেব। আমি কি করে দিব? কবরটাকে গিয়ে একটু সাজদা দিতে বলো, আমি শয়তানকে কি করে দিব? মাফ করে দিব। তখন মুসা কালিমুল্লাহ আসলো, শয়তান তোমার জন্য সুসংবাদ, অনেক বড় সুসংবাদ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, লেকিন ওয়ান কন্ডিশন, একটা কি রয়েছে? শর্ত রয়েছে। কি শর্ত? হযরত আদম সফিউল্লাহ যেখানে কবরখানা মাজারখানা রয়েছে, সেখানে কিন্তু তুমি একটা সাজদা মারিয়েছো। তখন শয়তান কি বলল? হুকুম আল্লাহর, পরামর্শ দাদা মুসা কালিমুল্লাহ। শয়তান তখন অস্বীকার করলো, আমি তখন সামনাসামনি মারি নাই, আর এখন কবরে মারবো? কবর জিয়ারত, কবরে হাজরি, কবরে তসলিম, এটা শয়তানও গুনাহ মনে করতো, শয়তানের চেলারাও সেটাকে গুনাহ মনে, ঠিক না বেটি? ঠিক। কবরকে শয়তান পূজা মনে করে, আর শয়তানের চেলারা কবর জিয়ারতকে কি বলছে? পূজা বলছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা কথা বলেন তো, আপনারা যারা এখানে সুন্নি রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী রয়েছেন, শুক্রবারে, জুমার দিন অথবা 5 ওয়াক্ত নামাজে যখন ইচ্ছে হয় আপনার বাপ দাদার কবরে গিয়ে একটা থালি নিয়ে, একটা মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, একটা টুনটুনি নিয়ে ঠডন ঠডন করে বাজান, জিয়ারত করে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর বলে, সেখানে সূরা ফাতিহা, সেখানে সূরাতুল কোরআন শরীফের বিভিন্ন সূরা, দরুদ শরীফ, আল্লাহর জিকির করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন। ঠিক না বেটি? আর যেমন ঠিক না বেটি? কোনো পূজা টুজা করেননি, মন্ত্র করেননি, কোনো ও খবরে গিয়ে সয়দা করেননি কোনো, আর বাপ জিকির সম্পত্তি দিনও দিন খবর দিতে হলো, কেউ খাওয়াটা আসান আনলে, তাহলে কবরে আমরা পূজা করি না। কোরআন তেলাওয়াত করা পূজা, সালাম দেওয়া পূজা, দরুদ শরীফ পড়া পূজা। যারা কোরআন তেলাওয়াতকে, সালাম দেওয়াকে, দরুদ শরীফ পড়াকে পূজা বলেছে, তারা মুসলমান আছে? যারা বলবে তারা থাকবে? বাবু মেহরাজুন নবী, বাবু মেহরাজুন নবী, লম্বা হাদিস, শুধু আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলব। কিরকম? হযরত জিবরাইল নবী পাককে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদাস যাওয়ার পথে হযরত মুসা কালিমুল্লাহকে দেখলেন, উনি ওনার কবরের
যে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ, কি পড়ছে? নামাজ পড়ছে। নবী তো বোরাকে, নবী কি বুরাকে, বোরাকে জিবরাইলের সাথে, কিন্তু নবী মাটির ভিতরে কবরে মুসা কালিমুল্লাহ নামাজ পড়ছেন, সেটা পর্যন্ত দেখেছে। দেখেছেন। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আরে জোরে বলুন ঠিক না বেটি? ওয়াহাবি আর সালাফি ওরা বলবো যে আশরাফ আলী থানভী সাহেব উনি থানভ নামক স্থান থেকে বাংলাদেশে হিন্দুস্তানে দেখে, কিন্তু নবী মদিনা থেকে আমাদের দেখে না। আছে না নাই? আছে। খেয়াল করো। অবশ্য বিজয় আটাদারি মাদ্রাসায় বসে পুরো বাংলাদেশ দেখে, মোরাকাবা মজা দেয়, কিন্তু নবী দেখে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেরাজের হাদিস স্কুলে দেখো, আর না দেখলে আমি পালায়ে যাই নাই, আসি না নাই? আছে। গেছিনি। হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি মুসাকে নামাজ পড়তে দেখছেন, মুসার কবরের পাশে একটু যাত্রা বিরতি করি, ওখানে রফরফ থামিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত। কোন মাজারে গিয়ে কেউ যদি নামাজ পড়ে মাজারের পাশে, শিরিক হবে, বেদাত হবে, নাকি নবীর সুন্নাত আদায় হবে? সুন্নাত হবে। মুসা কালিমুল্লাহ যেখানে আল্লাহর সাথে কথা বলেছেন, কোন পাহাড়ে? কোন পাহাড়ে? পাহাড়। জোরে বলুন না, কোন পাহাড়ে? তোর পে कहाँ रब ने लंतरा मूसा। शेर पढ़ছি না ভাই, কোরআন পড়ছি, ঠিক না? ঠিক। शेर পড়ছি না, কি পড়ছি? কোরআন মনে রাখার তরিকা। दूर पे कहाँ रब ने लंतरा मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है, दो जाके वाले का दो जहां पे छाया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। अरे जोरे नूरी नूरी तलवे हैं, कैसे प्यार जलवे हैं, नूरी नूरी तलवे हैं, कैसे प्यार जलवे हैं, चाँद उनकी जलवे को भीख लेने आया है, दो जाके वाने का दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी मर्जी से बनाया है। नबियों ने सलामी दी, उन्होंने गुलामी की, सलामी नबीरा दिए, नबियों ने सलामी दी, वन्ने गुलामी की, सर पे उनकी खालिक ने ताज वो सजाया है, सर पे उनकी खालिक ने ताज वो सजाया है, दो जहां के वाले का दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। तोहा का चेहरा है, वह का चेहरा है। शेर পড়ছি না, কোরআন। কি পড়ছে? আরে জোরে বলুন না, কি পড়ছি? এই জন্য তো আল্লাহ হযরত বলছে, কি বলছে? কোরআন শোনাতে।
آنکھوں کی سنغانی دراصل عبادت ہے ہم نعت کی صورت میں قرآن سناتے ہیں جوڑ سے محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں جشن عید میلاد النبی آتے ہیں جن کو سرکار بلاتے ہیں এলা আপনাদের জন্য যারা মেহফিলে এসেছেন শায়দ وہ لوگ قسمت کا سکندر ہے شاید وہ لوگ قسمت کا سکندر ہے جو سرور عالم کا میلاد مناتے محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے شعر پڑھছি না কোরআন পড়ছি জোরে বলেন শের পড়ছি না কোরআন ऐसा खुद साहिबी कुरान है मुद्दा है हुजूर ऐसा खुद साहिबे कुरान है मुद्दा है हुजूर तुझसे कब मुमकिन है तुझसे कब मुमकिन है निबहत रसूलुल्लाह की तुझसे कब मुमकिन है निबहत रसूलुल्लाह की শের পড়ছি কি পড়ছে কোরআন পড়ছি বলছিলাম वद्दुहा का चेहरा है ताहा का चेहरा है কে বলেছেন আল্লাহ বলেছেন কোথায় বলেছেন কোরআনে বলেছেন জোরে বলেন वद्दुहा का चेहरा है ताहा का चेहरा है उनको मुस्कुराने से ज़माना जगमगा है अरे जोरे दो जहां के वाले का दो जहां पे साया है उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है সুবহান আল্লাহ जोर से সুবহান আল্লাহ তাহলে মেরাজের রাতের হাদিসে পাকে বাবু মেরাজুল নবী অধ্যায়টা খুলে দেখেন ওখানে পাবেন মুসা কালিমুল্লাহ যেখানে রওজা মুবারক সেখানেও নামাজ পড়েছেন কয় রাকাত দুই রাকাত তুর পাহাড়েও পড়েছেন কয় রাকাত হযরত ঈসা রুহুল্লাহর জন্মস্থানে পড়েছেন কয় রাকাত রাকাত বলে বলুন না আবার বাইতুল মাকদাসে গিয়ে পড়েছেন কয় রাকাত রাকাত তাহলে বুজুর্গদের মাজারে গিয়ে
বুজুর্গদের ভেলাদত স্থানে গিয়ে, বুজুর্গদের উকুফের স্থানে গিয়ে নামাজ পড়া নবী পাকের আমলে নবুয়ত ও রসালতে মুবারক হায়াত আছে না নাই? আছে। মেরাজ রাতে নবী শরীফ বুঝে না, পুরো কায়নাত কি যিনি শিরিক আর বিদআতের ফরক শিখে তিনি শিরিক বুঝে না, তুমি বুঝো? ভণ্ডামি করার জায়গা পাও না। এটার পিছনে রহস্য কি জানেন? কোন সালাফি, কোন ওয়াহাবি, কোন কওমি, কোন জামাতিদের কবরে আম মুসলমান জিয়ারত ফাতিহা করতে যাবে না। যাবে না, কোনদিন যায়ও নি, যাবেও না। যাবেও না। তো শিয়ালের লেজ যখন কাটা গেছে, লেজ সবারটা যাবে। সিস্টেম ওটাই, এটাই ঠিক না ঠিক? আরেকটা বিষয় লুকায়িত আছে, ওটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। কি জিনিস? কোন একটা মাজারে যখন জিয়ারত করতে যায়, আম মানুষের তো মাজার হয় না, হয় না, হয়নি না। এখানে প্রত্যেক মানুষের মাজার হবে, স্পেশাল মাহসুস কিছু ব্যক্তির কি হবে, মাজার। ঠিক না ঠিক? যারা আকীদা, আমল, বিশ্বাসে, কারামতে স্পেশাল ছিল, ঠিক না ঠিক? আরে জোরে বলুন না। একটা শেলফের মধ্যে অনেকগুলো বই রাখা আছে, অনেকগুলো বই রাখা আছে। একটা আম মানুষ কোনটা হাদিসের কিতাব, কোনটা তাফসীরের কিতাব, কোনটা বালাগাতের কিতাব, কোনটা মন্তিকের কিতাব, কোনটা নাহর কিতাব, কোনটা সরফের কিতাব, কোনটা কোরআন শরীফ, এটা সহজে বুঝতে পারবে না। কিন্তু ওই সবগুলো কিতাবের মধ্যে একটু পুরনো ফাটা টাইপের একটা কিতাব, একটা কাপড় বেরিয়ে রাখা আছে, কাপড় বেরিয়ে রাখা আছে। তখন একটা মানুষ আরবি পড়তে জানে না, উর্দু পড়তে জানে, বললাম এই কিতাবের শেলফ থেকে কোরআন শরীফটা নিয়ে আসো। উনি কোনো কনফিউশন ছাড়া সিধা শেলফে গিয়ে কোরআন শরীফটা নিয়ে আসবে, কিন্তু উনি আরবি পড়তে জানেন, উর্দু পড়তে জানে না, কিভাবে আনবে? কারণ সবগুলো কিতাবের কোনোটাতে কাপড় ভেড়ানো নেই, কিন্তু কোরআন শরীফ যেটা, সেটাতে কি রয়েছে? রয়েছে। এটার মর্যাদা, মকাম সব কিতাবের উপরে উপরে। কবরস্থানে লাখো লাখো কবর হবে, কিন্তু প্রত্যেক মুর্দা মরে যাওয়ার পরে মাজার হবে না, বানানো যাবে, গিলাফ হবে না, গিলাবো হবে, জুরদান হবে না। हजारों बादशाह हिंदुस्तान में आए गए, एक ही बादशाह पूरे दुनिया तब भी पहचानते थे, अब भी पहचानते हैं और ता कयामत पहचानेंगे, वो सुल्तान हिंद खाजा गरीब नवाज। हिंदुस्तानी मुस्लिम बादशाह बाबा से কোনো বাদশার জিয়ারতে যান, কোনো বাদশার কাছে পয়সা চাইতে যান, টাকা চাইতে যান, যান না। তাহলে 30-40-50,000 টাকা খরচ করে গরিবে নামাজের দরবারে যান, যান কিনা? স্প্লাইটে আছে না নাই? আছে না নাই? আছে। এখানে কি বুঝি দিতে? এখানে তিন খানে नौ बजे एक जगह से ही पका नहीं है तीन खाने, तो खाने तो मुसल्लत दे खाने हाथी देखो सा हद लो दे सलाह दिया तीनों तो हाना एक जनरे लेस दरे यहाँ किधर ही अदे हाथी हो लो तरस ना दो ले अरे क्वेश्चन का तो सीन लग लगे क्वेश्चन डिजाइन सुनता है अरे हाथी आज दिखे हाथ तेल ना अरे जनो सूर्य अंदर ही किधर ही शुद्ध रही सूर्य अंदर ही रे इतना खाद्य अरे बियर भी थी बांशी बाजे थे बांशी बाजने वाले बांशी में ज़िले हाथी आते की अंदर जरूर आज टेंग